দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো আমার মেয়ের হার্টের সমস্যা এবং আমি কয়েকদিন ধরে তোমাদের কাছে সাহায্য চাইছি যে আমার মেয়ের ভালো ট্রিটমেন্টের জন্য চেন্নাইয়ে যেতে হবে। তোমরা অনেকেই কিন্তু আমার পাশে আছো, যারা আমার শুভাকাঙ্ক্ষী আর যারা আমার মানে কোনো কিছুই করলে খারাপ খারাপ কমেন্ট করে, তারা তো সবসময় কমেন্ট করেই থাকে। আজকে একটা দিদিভাই একটা রকম আমাকে মেয়েকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট করেছে যে আমি মেয়েকে নিয়ে ব্যবসা করছি, নানান সতেরো কথা। সেই কথার কোনো আমি রিপ্লাই দিতে চাইছি না বলে আমি কিন্তু ওনাকে ব্লক করে দিয়েছিলাম। তার সত্ত্বেও উনি ইউটিউবে প্রায় আধ ঘন্টার বেশি এরকম ধরনের কথা আমার মেয়েকে নিয়ে এবং আমাকে নিয়ে, আমার থাম্বনেলও দেওয়া রয়েছে আমার ছবিতে, তো সেই সব তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো। এবং সেই মহিলাটি আমাকে নিয়ে নানান সতেরো কথা বলছে। তো বন্ধুরা, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ করবো, তোমাদের যদি মনে হয় আমার পাশে থাকা উচিত এবং আমার মেয়েকে সাহায্য করলে যদি একটা নতুন জীবন পায়, তাহলে প্লিজ তোমরা সাহায্য তো করছো। যারা সাহায্য করছো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার মেয়ে যদি নতুন জীবন পায় তাহলে তোমাদের অবদান কিন্তু অতুলনীয়। তো তার প্রমাণ কিন্তু আমি তোমাদের আমার পুরো টেস্ট যেগুলো রয়েছে 3 মাস বয়স থেকে এখনো পর্যন্ত যেসব টেস্ট হচ্ছে সেই সব টেস্টের ছবি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি আজকে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি এইসব করতাম না, আর আমার চাইও নি আমার মেয়েকে নিয়ে এরকম করতে। তো প্লিজ বন্ধুরা, যারা খারাপ কমেন্ট করছো, তোমাদের দিতে হবে না কিছু, ভিডিও দেখতে হবে না, প্লিজ আমার মেয়েকে নিয়ে এইসব আলতু ফালতু কমেন্ট করা বন্ধ করো। আমি নিতে পারছি না। আর তোমাদের যদি মনে হয় সাহায্য করবো না, তাহলে আমার কপালে যেটা আছে সেটা হবে, সেটাই মেনে নেব। আমার বাচ্চার যদি কিছু হয়েও যায় তাহলে আমি ভাববো আমার হয়তো আর্থিক দিক এবং আমার কপাল খারাপ বলে আমি এটা করতে হয়ে গেছে আমার সাথে। আমি 3 মাস বয়স থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমার কাছে যা ছিল সবকিছু দিয়ে কিন্তু আমি 3 মাস বয়স থেকে ওকে ট্রিটমেন্ট করাচ্ছি। ডাক্তার মুখের ওপর যখন বলে দেয় যে তোমার বাচ্চা এরকম ভাবেই তোমার কোলে মারা যাবে, তখন একটা মা এবং বাবা কতটা কষ্ট হয়, হয়তো যার বাবা এবং মা হয়েছো বা হবে তারা হয়তো বুঝতে পারবে যে কতটা কষ্ট সেই মুহূর্তে হয়। আমাদের সামনেই এই কয়েকদিন আগে, 1 মাস প্রায় আগে আমাদের বলে দিয়েছে এখানে কিছু হবে না, তো চেন্নাইয়ে যেতে হবে। তো সেজন্য চেন্নাইয়ে যাওয়ার জন্য 20 থেকে 30 লাখ টাকা খরচা। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত টাকা থাকে না। তো আমরা হয়তো আগে অনেক ভিডিও করেছি যেগুলো হয়তো স্বাভাবিক তোমরা দেখে মনে করবে যে এত বড়লোক হয়েও কি করে এরা সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করছে। কাল আমি রাজা ছিলাম, আজকে আমি কিন্তু ভিখারি হতে 2 দিনও সময় লাগেনি। আমার একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 30 লাখ টাকা 20 লাখ টাকা যে আমি রেখে দেবো সেটার সামর্থ্য কিন্তু আমাদের নেই। যেমনটি করার হয় একবার সেরকম করেছিলাম। কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের অনুরোধ করছি এর বিরুদ্ধে তোমরা কিছু একটা করো। আর যাদের মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি, আমি কিন্তু কালকে আবারও মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব, তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমরা কিন্তু আমার প্লিজ যারা পাশে রয়েছে তারা কিন্তু আমার পাশে থেকো। আর কিছু বলার নেই আমার। আর যারা বিশ্বাস করছো না তাদের উপর পুরো ডিপেন্ড করছে। আমার মেয়ের যদি কিছু, আমার আর কিছু ভাষা নেই, আর কিছু